তারা এই জায়গায় গিয়ে তার বাড়াবে সবার বাবু আমার অত বয়স না, যেটা সত্যি কথা আমরা 3 দিন করে মানুষ বুঝেছি। এই জায়গায় ফকির বাড়ি এইটাই থাকে। এই জায়গায় তার বলে কই আছে অনেক কিছু, এই জায়গায় গান বাজনা খুব হইতো, বুঝেছে, সব মেলা কিছু হইতো। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আমরা দেখে আসছি এখানে সাধু সেবা, আমরা আমার বয়সে দেখেছি, আমরা সাধু সেবা হয়েছে, বাড়িতে বহু লোকজন আছে, এখানে খাওয়া দাওয়া হয়েছে, গান বাজনা হয়েছে। আর আগের কথা কি আমরা বলতে পারবো না, এই মানুষের গল্প শুনি, মুরব্বীরা করিয়েছে, ঘোড়া মোড়া এসব গল্প আমরা শুনেছি, তা এইটুকু আমরা জানি। এখন আমার এইখানে তার ছেলেপিলা তারাও গান বাজনা করতো, দেখা যাচ্ছে সাধু সেবা দিত, এই জানিয়ে এসে তারা এখন আর হাত দেয় না। পাশে মসজিদ হওয়াতে এখন সেই জিনিসটা আর এখন নেই। এখন সেখানে আসতো, এইটা আমি শুনেছি, আমরা মুরব্বীরা গল্প করিয়েছে, মুরব্বী আনতে সে এখানে এই জমি জাতি আমরা মুরব্বী মুখে শুনেছি, তার হইলো অনুদান এই জমি শুনেছি আমরা। তারপর দেখা যাচ্ছে যে এই জমি আস্তে আস্তে সেই জিনিসটা হইলো তারা ই করে নিয়েছে, রিক্রুটমেন্ট করে নিয়েছে, নেওয়ার পরে এখন তার সম্পর্কে আর এগিয়ে গেছে। এইটা আমরা শুনে আসছি মুরব্বীর মুখে গল্প। হয়েছে পকেট টুকে এসে গান বাজনা করতো, আমার করতো, এটা আমরা দেখেছি। তাছাড়া আগে সেসব ফকিরের মাজারও আছে, 4-5টা ফকিরের এই যে কবর আছে, এখানে একসাথে দেওয়া রয়েছে। আর এইসব কবরের বাড়ির লোকের খবর লোক মুখেই শুনেছি। এই জায়গায় আগে লালনের একটা ই ছিল নাকি, শুনি যে এই জায়গাটা তার একটা অবদান কি ছিল, যাই হোক মোটামুটি। এখন মোটামুটি আমরা অত দূর যাই না। এখন আমরা যেটা দেখি, আমার বয়স ধর 67 বছর আমার বয়স, তো মোটামুটি 50 বছর পর্যন্ত খবর আমরা এখান থেকে করতে পারি। তার আগে দেখেছি এখানে বিভিন্ন জায়গাতে লোকজন আসতো, ফকির টুকির আসতো, আসে এরা মানে গান টান করতে, দেখা করতো, এই যে আর কি। শাকের শাহ সম্বন্ধে, শাকের শাহ লালন শাহর একজন নিকটের ভক্ত। লালন শাহ এই জায়গা, লালন শাহ যাওয়া আসা করতে করতে এই জায়গা হচ্ছে শাকের শাহ দ্বিতীয় আগড়াবাড়ি নামে পরিচিত করে শাকের শাহ এখানে রেখে গেল। লালন শাহ আমরা শুনছি যে এখানে আসতো এখানে, এবং লালন শাহ কথা পরে লালন শাহ যে ঘোড়া, ওই ঘোড়া নিজেই নাকি এখানে চলে আসে। অর্থাৎ শাকের শাহ ছিল তার নিকটের ভক্ত। শাকের শাহ এই ঘোড়া দেখাশোনা এবং তদারকি, খাওয়া দাওয়া যেগুলো লাগে এগুলো করতো। একটা পশু তো যে লালন পালন করে তারপরে আকৃষ্ট হয়, তাই না? ওই মহব্বতে হয়তো এখানে চলে আসছিল। এবং ওই দেশে ঘোড়া সমাধিও নাকি এই জায়গায় আছে, কোন জায়গায় আছে এটা বলতে পারবো না। এখানে আছে শাকের শাহ, আইজুদ্দিন শাহ, শাকের শাহ কৃষ্ণে ছেলে। আইজুদ্দিন শাহ নিজের ছেলে আতর শাহ এবং আতর শাহ ক্ষেপ। আইজুদ্দিন শাহ ক্ষেপির কবরও এখানে আছে, 5 জনের কবর আছে। শাকের শাহ ছিল আমাদের এই হরিণাখন্ডের ভিতরে বাড়ি। উনি হচ্ছে গিয়ে টাইটেল পাস মৌলানা ছিলেন তৎকালীন সময়ে। তা উনি কলকাতার একটা মসজিদে ইমামতি করতেন। তা ওখান থেকে উনি কুষ্টিয়া একটা ধর্মসভা করতে আসে। ধর্মসভা করতে আসার পরে ওখান থেকে কিছু লোক লালন শাহ সম্পর্কে জানার জন্য ওনার কাছে বলে যে এই জায়গায় একজন সাধু দরবেশ থাকে, তা উনি যে কোন মতবাদী এটা তো আমরা বুঝতে পারি না, আমরা গেলে তো উনি কোনো কথা বলে না। তা আপনি মৌলানা মানুষ, আপনি যে যদি ওনার সম্পর্কে কিছু জানতেন তাহলে হয়তো আমরা কিছু জানতে পারতাম। এই মতো অবস্থায় মনে করেন শাকের শাহ ধর্মসভা শেষ করে পরে আছে লালন শাহ ওখানে যায়, যে ওনার সাথে ফার্সি ভাষায় 10-15 মিনিট নাকি 15 থেকে 20 মিনিট মতো তার সাথে ফার্সি ভাষায় আলোচনা করে। এই আলোচনার পরে ফিরে আসে দুজনাই, শাকের শাহ লালন শাহর কাছ থেকে ফিরে আসে। ফিরে আসার পরে ওনার যারা উৎসাহ করেছিল ওনার সাথে কথা বলার জন্যে,
তাদেরকে পরে উনি বুঝাইলো যে ওনার জায়গায় উনি ঠিকই আছে, তোমাদের জায়গায় তোমরা ঠিক থাকো। এই কথা বলার পরে উনি ওখান থেকে আবার কলকাতায় ফিরে যান। পরবর্তীতে উনি আবার কলকাতা থেকে আবার লালন শাহর কাছে আসে, ওনার কাছে বায়াত হন। বায়াত হয়ে উনি আমাদের এইখানে অবস্থান করেন।